এই জায়গা ফোর লাইন না হইলে এই দেশের মানুষ বাঁচতে পারবে না। ট্রাক আটকানোর চেষ্টা করছি, ট্রাক আমাকে স্ত্রী মনে করেন মারিকে দেওয়া যাওয়া লইছে। ট্রাক আইয়া 5 জন মানুষের উড়াই দিয়েছে, মারি গেলাইছে, ডাইরেক্ট ফিনিশিং করিয়া লাইছে, কিছু রাখে নাই। ভ্যানটা ওদিক থেকে আইছে, উত্তর সাইডের থেকে আইছে, কভার ভ্যানটা উত্তর দিকের তো আসতে আছে। আসার পরে মনে করেন সামনে পাশের দিকে মারিয়ে দিছে, মারার পরে সামনে যাই 5-7 যাই আবার ভ্যানটা জাগিয়ে গেছে। জাগার পরে ওইটার উপর দিয়ে উড়াই দিছে, সোজা উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে মনে করেন আমরা চতুর্দিকে ধরছি, ট্রাক আটকানোর চেষ্টা করছি, ট্রাক আমাকে স্ত্রী মনে করেন মারিকে দেওয়া যাওয়া লইছে। পরে ট্রাক বাইরে গেছে আমার সামনেরটা, আমি পরে মনে করেন কোনা গোজে যত দুরুপকার করার দরকার আমরা লাস্ট করছি। 4 জন যাত্রী সহ তাঁতিবাড়ি থেকে বাঙ্গা ব্রিজের দিক উদ্দেশ্যে যাওয়া ধরছে। পিছনে নতুন একটা ট্রাক এসে ওই ভ্যানের প্রথমে মারছে, এই ব্রিজের পরে মানে শেষে দেওয়া ভ্যানে লাগাই দিছে। পরে একজনের গায়ে লাগছে, পড়ে গেছে, ভ্যান পুরো ভেঙে গেছে। পরে আবার দেওয়া ওই ভ্যানের যাত্রী সহ যে কজন ছিল সবার উপর দিয়ে উঠাই দিছে। মূলত এ জায়গায় প্রতিনিয়ত এরকম অ্যাক্সিডেন্ট হয়, 2 জন 1 জন করে এরকম প্রতিনিয়তই মারা দিতেছে। আমাদের এই রাস্তায় উচিত হইলো তারা ভিড় দেওয়া, তারপরে 4 লাইন করা উচিত। আর এই জায়গাটায় স্কুল আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, অনেক শিক্ষার্থী এপার ওপার পারাপার হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভ্যানালা 5 জন মানুষ নিয়ে যাচ্ছিল, ট্রাক আইয়া 5 জন মানুষের উড়াই দিয়েছে, মারি গেলাইছে, ডাইরেক্ট ফিনিশিং করিয়া লাইছে, কিছু রাখে নাই। মানে এই 5 জন মানুষ একদম শেষ হয়ে গেছে। এখন আমাদের দাবি এটা, যা এই জায়গা ফোর লাইন না হইলে এই দেশের মানুষ বাঁচতে পারবে না। প্রায় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গা, প্রায় সেদিনকাও হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, এখনও হইলো অ্যাক্সিডেন্ট। মানে অ্যাক্সিডেন্ট হইতে থাকে, নিয়মকানুন কিছু মানে না, বাস চালক হোক ট্রাক হোক। এই যে বিদ্বেষে এই যে সকাল 11:30টার দিকে তাঁতিবাড়ি নামক স্থানে, এটা মাদারীপুর সদর থানাধীন তাঁতিবাড়ি নামক স্থানে একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে একটি ভ্যান, সেখানে 4 জন যাত্রী ছিল, ভ্যানের চালক সহ ছিল টোটাল 5 জন। এরা ঢাকামুখী ছিল ভ্যানটা, আর একটা অজ্ঞাতনামা গাড়ি, সে গাড়িটা ছিল বরিশালমুখী। তো গাড়িটা ভ্যানটাকে দ্রুত গতিতে এসে ভ্যানটাকে চাপা দেয়, ঘটনাস্থলে 2 জন নিহত হয়। আর বাকি যে 2 জন ছিল তাদেরকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রেরণ করার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। তবে আমরা চেষ্টা করতেছি আরো সামনের দিকে, কাভার ভ্যানটা যেহেতু বরিশালমুখী যাচ্ছে, আশেপাশে আরেকটু সামনে গেলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার পরে যান চলাচল স্বাভাবিক হলে আমরা চেষ্টা করব যে কাভার ভ্যানটা বের করার।